সময় কিভাবে চোখের পলকে চলে যাচ্ছে, দেখতে দেখতে 11টি বছর, প্রায় এক যুগ। এই না সেদিন 2014 সালের বিদায় অনুষ্ঠানে সবাই সবাইকে বিদায় জানিয়ে শিক্ষা জীবনের হাই স্কুলের ইতি টানলাম। অনেক দিন পরে কিছু বন্ধুরা উদ্যোগ নিয়ে ইফতার পার্টি আয়োজন করেছিল। তারই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আবারও 2025 সালের ইফতার পার্টি আয়োজন করেছিল। কয়েক বছর কিন্তু আমরা বিভিন্ন লোকেশনে ইফতার পার্টি করলেও আজকে করা হয়েছিল সেই চিরচেনা সেই অতীত, যেখানে আমাদের হাই স্কুল জীবন শেষ হয়েছে, খড়খড়ি উচ্চ বিদ্যালয়। এভাবে সবাইকে একসাথে করা কিন্তু সহজ কোনো কাজ ছিল না। এর জন্য কিন্তু লাগে উদ্যোগ, আর এই উদ্যোক্তা যারা তারা হচ্ছে আমাদের কিছু বন্ধু। আসলে তাদের অক্লান্ত পরিশ্রমের ফলেই কিন্তু আজকে আমরা এত সুন্দর একটা দিন উপভোগ করতে পেরেছি। শরীফ, মঞ্জুর, সাদিকুল, শাহাদাত, নোবেল সহ আরও অনেকে, যাদের নাম আমি এখন বললাম না, খায়রুল, হিমেল, এরা কিন্তু অনেক পরিশ্রম করেছে। সবাইকে দাওয়াত দেওয়া, গ্রুপ খোলা, সবাইকে গ্রুপে অ্যাটেন্ড করা, একের পর এক যে দায়িত্বগুলা তারা কিন্তু ব্যস্ততার মাঝেও পালন করেছে। আসলে তার চেয়ে বড় কথা কি জানেন, সবাই আমরা একসাথে হব। কয়েক বছর কিন্তু মাঝে মাঝে আমরা একসাথে হই এবং ইফতার পার্টি আয়োজন করি। আর 2025 সালে কিন্তু আমাদের জনসংখ্যাগুলো আরও বেড়েছে। আজকে প্রায় 32 জন ছিলাম। কিছু বন্ধু নতুন হয়েছে। আসলে নতুন বললে ভুল হবে, আমরা একসাথে 2014-তে এসএসসি পরীক্ষা দিয়েছি। অনেকের সাথে হয়তো যোগাযোগ ছিল না, কাউকে দেখলাম হয়তো 10 বছর পর, তো কাউকে 5 বছর পর, আবার কাউকে হয়তো সেই 2014 সালে যেভাবে বিদায় জানিয়েছিলাম আর আজকে প্রথম দেখলাম। আসলে আমরা বয়স হব, ব্যস্ততা বাড়বে, কর্মজীবনে যাব, সংসার জীবনে যাব, অনেকে সংসার জীবনে চলে গেছে, বাচ্চার বাবা মা হয়ে গেছে। তো যাই হোক, আমরা কিন্তু শুধু ছেলে বন্ধুরাই হচ্ছে ইফতার পার্টি আয়োজন করেছিলাম। আমাদের মেয়ে বান্ধবীগুলোকে নিয়ে কিন্তু ভবিষ্যতে একটা পিকনিক পার্টি করার উদ্যোগ চলছে। তো আসলে কি যে বন্ধু বান্ধব পরিচয় সব কিছুই যোগাযোগ না থাকলে কিন্তু শেষ হয়ে যায়। আমার বাবা গল্প করে তার বান্ধবী ছিল সেই 65 বছর আগে, কিন্তু তার মুখে যখন শুনি বেশ ভালো লাগে, আর মানুষের সাথে যোগাযোগ রাখতে আমারও ভালো লাগে। তো যাই হোক, ইফতার পার্টি আমাদের আজকে শুক্রবার ছিল, 28শে রমজান। আসলে যারা আয়োজন করেছিল তারা কিন্তু সকাল থেকে বাজার করা, ভ্যানে করে জিনিসগুলো খড়খড়ি হাই স্কুলে নিয়ে যাওয়া এবং সেগুলো কাটা বাছা করা এবং রান্নার প্রসেসিং সবগুলোই কিন্তু তারাই করেছে। তারা আসলে এত পরিশ্রম করেছে, আমরা শুধু সুন্দর করে ফিটফাট হয়ে গেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি আর ইফতার করে চলে এসেছি। আর আমার বন্ধু আলামিন, সে ঢাকায় থাকে, তারপরেও সে কিন্তু রাজশাহীতে এসেছে যেহেতু ঈদের ছুটি, সো সে কিন্তু দোয়া করেছে। আসলে আমরা এমন একটা দোয়া করি যেন সবাই একসাথে আবার মাঝে মাঝে এভাবে এক হতে পারি। বন্ধুত্ব হচ্ছে এমন একটা সম্পর্ক যেটা রক্তের সম্পর্ক থেকেও অনেক ঘনিষ্ঠ হয়ে যায়। আসলে আমরা চাই আমাদের এই বন্ধুত্বকালে যেন সারা জীবন থাকে। কিছু কথা কিন্তু বাবা মার সাথেও শেয়ার করা যায় না, সেগুলো কিন্তু বন্ধুর সাথে শেয়ার করা যায়। তো যাই হোক, বন্ধু সম্পর্কে আমি আর নাই বলি। আমাদের এই যে দোয়া হচ্ছে, দেখেন এই ক্যামেরাতে আমরা সবাইকে বন্দি করার চেষ্টা করেছি এখানে একে একে, কিন্তু যেহেতু পিছন ক্যামেরা দিয়ে ভিডিও করেছি ভাই, আমি নাই। তো যাই হোক, তাতে কি, সবাই তো আছে। আর আমি একটা সেলফি এনে রেখেছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন অটুট থাকে এবং মাঝে মাঝে যেন শেষ বয়স পর্যন্ত আমরা এভাবে বছরে একদিন হলেও একসাথে হতে পারি, রমজান মাস উপলক্ষে হলেও। তো যাই হোক, আমাদের সকলের জন্য দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন টিকে থাকে এবং সবার দীর্ঘায়ু এবং আমার বন্ধুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সবার জন্য দোয়া করি, প্রত্যেকে যেন তাদের প্রিয়জন, আত্মীয় স্বজন, সন্তান এবং বন্ধু সবাইকে নিয়ে ভালো থাকে এবং সবাইকে নিয়ে সুন্দর জীবনযাপন করে। এই বলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।